হ্যালো সবাইকে, আজ আমি বানাচ্ছি তালের বড়া। তালের দিনে তালের বড়া খাবো না তা কি হয়? তো তালটা আমি বের করে নিয়েছি। তো এইভাবে তাল আমি একটা বাটিতে বের করে তারপর আমি এখানে একটু চিনি মেশাবো আর আটা। তালের বড়া খাওয়াটা খুবই ভালো। তাল তো এমনি খাওয়া যায় না, তো বড়া বানিয়ে, পিঠা বানিয়ে অনেক ধরনের তালের ডাল দিয়ে বানানো যায়। তো এইভাবে চিনিটা আমি মিক্স করে নেব। প্রথমে আমি চিনিটা ভালো করে মিক্স করে নেব তালের সাথে, তালের রসের সাথে। তারপর আমি আটা দেব, বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট দরকার নেই। এই তালের বড়াতে আটা দিলে বেশি ভালো হয় আর একটু নরমও হয়। বাস ভালো করে সুন্দর করে মিক্স করে নেব। তো এইভাবে আমি এটার বানাচ্ছি। তারপর একটা একটা করে আমি সব বড়া বানিয়ে নেব। আমি লো ফ্লেমে দিয়েছি। তারপর যখন সব আধা পাকা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে। আর এদিকে আমি সব উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন কি সুন্দর হয়েছে। তালের সিজনে প্রত্যেকটা বাড়িতেই আমাদের যারা তাল পছন্দ করে বানানো হয়। গোপালকেও ভোগে তালের বড়া দেওয়া হয় জন্মাষ্টমীতে। তো এটা আমি এমনিই বানাচ্ছি। তো তালের বড়া খেতে তো খুব ভালো লাগে, বিকেলে চায়ের সাথেও ভালো লাগে, আর যখন ইচ্ছা তালের বড়া খেতেও দারুণ মজা হয়। তো আর বাকিটুকু আমি তালের বড়াটা বানিয়ে নিলাম, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর আপনারা সবাই বানাবেন তালের বড়া, খেতেও ভালো লাগে আর খুব সিম্পল রেসিপি এটা। তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, ভালোই লাগছে খেতে। আমার ভিডিও আপনারা কারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে আমার কিছু গাছ দেখাচ্ছি। সকালে ভোরবেলা আমি এটা ভিডিও করেছিলাম। গাছও খুব ভালো লাগে আমার। একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর খুব সুন্দর করে হয়েছে কতগুলো গাছ। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, ভোরবেলা সূর্য উঠছে, দারুণ একটা পরিবেশ। আকাশটাও দারুণ লাগছে, দারুণ।